যদি মনে করে যে আমার ব্যক্তিগত একাডেমি এইটা না, এই একাডেমিটা গলাচিপা সিনিয়র প্লেয়ার যারা আছে সবাই, এইবার সিনিয়র প্লেয়াররা এইটার দায়িত্ব নেবে সবাই। ঠিক আছে, আমরা তো থাকবোই। আমরা এখন আছি গলাচিপা মিনি স্টেডিয়ামে। এখানে আমরা রামনাবাদ স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস আমরা আপনাদের দেখাবো। এখানে আজকে শুভ যাত্রা হয়েছে রামনাবাদ স্পোর্টিং ক্লাবের। আজকে প্র্যাকটিস আপনাদের আমি দেখাবো কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে এইখানে প্র্যাকটিস হয়। এখানে ভর্তি হলে টুর্নামেন্ট অথবা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করতে পারবে। প্র্যাকটিসের উপরেই কিন্তু আসলে মূলত সবকিছু। আমরা এখন আছি এই রামনাবাদ স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডে। চলেন আমরা আপনাদের দেখাই প্র্যাকটিস গ্রাউন্ড। গলাচিপা একটি পুরনো উপজেলা। 1984 সালে উপজেলা হিসেবে বিবেচিত হয় আর 1997 সালে গঠিত হয় পৌরসভা। অথচ এখানে কোনো স্বীকৃত ক্লাব ছিল না। 2025 সালের এই দিনে এসে কোনো স্বীকৃত একাডেমির যাত্রা শুরু হলো এই প্রথম গলাচিপা উপজেলায়, যার নাম রামনাবাদ একাডেমি। এখানে ভর্তি ফি 500 টাকা, তার সাথে আরো 200 টাকা যোগ করলে প্যান্ট এবং জার্সি দুটোই পাওয়া যাবে। প্রতি মাসে একাডেমি ফি 300 টাকা করে ধরা হয়েছে। মইনুল আজাদ গলাচিপা ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিল একসময়। আজ তিনি কোচিং এর দায়িত্ব পালন করবেন। তার হাত ধরে গলাচিপায় অনেক খেলোয়াড় বিভিন্ন জেলা উপজেলায় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এই খেলোয়াড় কোচিং করালে আমার বিশ্বাস জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়ে আসবে এই রামনাবাদ একাডেমি থেকে। এই একাডেমিতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন খেলার সুযোগ আছে। এই একাডেমির মূল উদ্যোক্তা শাহিন আজাদ। কোচ মনির আজাদ কি বলে শুনে আসি তার মুখ থেকে তার কথাগুলো। আলহামদুলিল্লাহ, আমরা যতটা চেয়েছিলাম মোটামুটি আমাদের আশা পূরণ হয়েছে, এবং আরো অনেক আছে, সামনে ভর্তি হবে এরকম। আমরা সবেমাত্র তো আজকে শুরু করলাম, অনেকেই জানে না, প্রচারণাটা অতটা ভালো করতে পারিনি, কিন্তু নেক্সটে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের জায়গায় যে সিনিয়র প্লেয়ার আছে সবাই সহযোগিতা করবে, ইনশাল্লাহ ভালো হবে। আজকের মতো বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুযোগ পেলে এখানে এসে একটু প্র্যাকটিসে যাবেন।